আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সো এই ভিডিওটা হচ্ছে আমার নববর্ষের আগের দিন রাতে করা। যেহেতু কালকে সকালে হচ্ছে যে আমাদের সবার পান্তা ভাত খেতে হবে, আর পান্তা ভাত যেহেতু খাবো তার সাথে ইলিশ ভাজা হবে না তা তো হয় না। দ্যাটস আমি ইলিশ মাছটা এখানে কেটে নিয়েছি। এর আয়োজনে করছি ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে শুটকির ভর্তা করব, এখানে নিয়েছি কালিজিরা ভর্তা, এই হচ্ছে পান্তা ভাত। তো সকাল সকাল উঠেই কিন্তু আমার এগুলো আয়োজন ধুমসে চলছে। ওরা সবাই সকালে উঠার আগে আগে আমি এগুলো পুরো কমপ্লিট করে ফেললাম। আমার আয়োজন সাজানোর জন্য আমি হচ্ছে যে এখানে আমার মাটির যে হাঁড়িগুলো আছে সেগুলো বের করে নিয়েছি। আর এগুলোর মধ্যেই আজকে আমি আমার প্রত্যেকটা খাবার পরিবেশন করব। এগুলো কোথা থেকে কিনেছি অনেকেই জানতে চেয়েছিলেন, তো ওইটা আমি অন্য আরেকটা ভিডিওতে বলে দিব। এগুলো পারচেসের একটা ভিডিও আমি আপনাদের জন্য মেক করবো না। তো এগুলো বের করে এখন আমি আমার খাবারটাকে পরিবেশন করব। চলুন তাহলে। সো এই হচ্ছে আমার বাসায় করা আয়োজন। সবাই কি করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর আমরা হচ্ছে যে প্লেটারটা করে নিচ্ছি, আমরা দুজন মিলে খাবো। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা প্ল্যানিং করেছি একটু বাইরে যাব। এখানে আমি রাফাইজাকে রেডি করাচ্ছি, ওর চুলটা আমি উঠিয়ে বেঁধে দিয়েছি। আর এই হচ্ছে আমার পাকনি বুড়ি ওয়ানিয়া, ফুল রেডি হয়ে চলে আসছে। এই হচ্ছে রাফাইজা, সবাই রেডি। এখন আমি রেডি হব। আমি হচ্ছে যে একটা সুন্দর একটা কুর্তি পরে নিয়েছি কাফতান স্টাইলের, একটা রেড পেন্ডেন্ট পরেছি। আর এই কাফতানটা কিন্তু আপনারা হচ্ছে আমার পেজে অ্যাভেলেবল পেয়ে যাবেন, নাম আমি মেনশন করে দেব না। যদিও পয়লা বৈশাখে সাদা শাড়ি লাল পার বেস্ট, বাট আমি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে গরমের মধ্যে ওইটা ক্যারি করতে চাচ্ছিলাম না। এখন আমরা বের হয়ে যাব। সো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম ধানমন্ডিতে। এখানে যেয়ে দেখতেছিলাম মোটামুটি আমরা যেখানে যাচ্ছিলাম সেখানেই কিন্তু ভিড় ছিল। ফার্স্ট আমরা বাংলা একাডেমি গিয়েছি, সেখানেও প্রচুর পরিমাণ ভিড় ছিল। ওইখানে আর ঢুকি নাই, বলছি না এখানে ঢুকবো না, চলো ধানমন্ডি চলে যাই। সেখান থেকে আমরা ধানমন্ডি ব্যাক করেছি। এখানেও এসে মোটামুটি ভিড় ছিল, ভালোই ছিল। এখানে যে একটা মেলা হচ্ছে ভেবেছি বাচ্চাদেরকে সেই মেলায় নিয়ে যাব। আর এইখানে আমি হচ্ছে টুকটাক একটু ভিডিও বানাচ্ছিলাম ওদেরকে নিয়ে। তারপর হচ্ছে এখানে ওদেরকে লাল লাল চুড়ি কিনে দিয়েছিলাম বাসা থেকে, যখন আমি চুড়ি পরেছি। আর আমার বাচ্চাদেরকে চুড়ি পরায়নি। দোনোজন বলতেছিল আমাদের চুড়ি কোথায়, আমাদের চুড়ি কোথায়। তো বলছি তোমাদেরকে যেই আগে হচ্ছে মেলা থেকে লাল চুড়ি কিনে দিব। তো আসার সাথে সাথেই কিন্তু ওদের দুই বোনকে লাল চুড়ি কিনে দিলাম। কিনেছো আনিয়া? বাবু নিয়েছো? সেখানে বাইরে টুকটাক হচ্ছে অনেক মেলার মতো স্টল বসেছিল, বাট মেইন মেলাটা কিন্তু ভিতরে। এখানে হচ্ছে অনেক রকম মেলা, অনেক বাসি, অনেক কুচকাওয়াজ হচ্ছিল। আর এখানে তামজিৎ খেলনা পেয়ে খেলতে দাঁড়িয়ে গেছে। আসলে এই খেলাটা বাসায় বসে বাচ্চাদেরকে নিয়ে খেলি আমরা খুব মজা করে। তো ওদের হচ্ছে যে এটা আবার ভেঙে গেছে, এই জন্য আবার কিনবে। বাচ্চা মানুষ আসলে, ওদের জন্যই মেলাতে যাওয়া, যত শখ করা। আর এখানে অনেক ফুল বিক্রি করছিল, তো আমি হচ্ছে যে দাঁড়িয়েছিলাম যে আমি হাতের জন্য ফুল নিব। ফুলের এত বেশি প্রাইস চাচ্ছিল, এগুলো জাস্ট হচ্ছে 60-70 টাকা করে। এই নর্মাল বেলি ফুলের মালা চাচ্ছিল, বাট আমরা হচ্ছে এগুলো কিন্তু 20 টাকা করেই হচ্ছে যে পারচেস করতে পারি। অনেক ভিড়, ধাক্কাধাক্কি করে আমরা কিন্তু মেলার ভিতরে প্রবেশ করলাম। তারপরে এখানে ভিড়টা মোটামুটি কম ছিল, বাট হচ্ছে বাংলা একাডেমির মেলায় কিন্তু আরো প্রচুর ভিড় ছিল। দেন এইখানে হচ্ছে ওদেরকে নিয়ে একটু সময় কাটালাম, মজা টজা করে আমরা চলে গেলাম বোর্ডে উঠবো। তো সবাই মিলে বোর্ডে উঠলাম, বোর্ডেও ঘুরলাম। আর আস্তে আস্তে যত বিকাল হয়ে আসতেছিল, এই সময়টা খুব ভালো লাগছিল। বিকেল সময়টাতে সুন্দর করে পানিতে ভেসে বেড়ানোর কিন্তু একটা অন্যরকম মজা আছে। তারপর সেখানে আমরা সারাদিন ঘুরে ঘোরাফেরা শেষ করে চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে। রাত যেহেতু হয়ে গিয়েছিল, আর রাতের ডিনারটা আমরা বাইরে থেকে সুন্দর করে কমপ্লিট করে দেন হচ্ছে যে বাসার দিকে চলে আসলাম। তো সবাই সবার নববর্ষের দিনটা ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে কেমন কাটিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন।